রাশিয়া ইউক্রেন যুদ্ধের হাজারতম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনকে সামরিক সহায়তার দুই সিদ্ধান্তে হইচই পড়ে গেছে পুরো বিশ্বে। এ বিষয়ে আরও আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, স্বাগত। এখন বিদেশে আমরা বলছিলাম যে একদম শেষ দিকে এসে যখন হোয়াইট হাউস ছাড়বেন জো বাইডেন, ঠিক সেই সময় তিনি আসলে ইউক্রেনের পক্ষে দুটি সামরিক সিদ্ধান্ত দিয়েছেন, হইচই পড়ে গেছে পুরো বিশ্বে। এই যে সিদ্ধান্তটি তিনি দিলেন, এতে আসলে এই যুদ্ধে কতটুকু প্রভাব পড়বে? একই সঙ্গে এত দিনের যুদ্ধের কারণে যে ইউক্রেনের যে এলাকাগুলো রাশিয়ার দখল ইতিমধ্যে চলে গেছে, সেই এলাকাগুলো আসলে ফিরে পাবার কোনো সম্ভাবনা ইউক্রেনের রয়েছে কিনা? মুক্তি, এই জিনিসটি প্রথমে যখন এরকম হয়েছিল যে যখন আগ্রাসনটি শুরু হয় 2022 সালে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দানা বাঁধতে শুরু করে, ওই সময় এই আমেরিকা এবং নেটোর বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্লেষকরা অভিযোগ তুলেছিলেন যে এই যুদ্ধের সময় ইউক্রেনকে এক প্রকার গাছে তুলে দিয়ে আমেরিকা মইটি কেড়ে নিয়েছিল। যে সহায়তাটি নেটোর পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে দেয়া হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছিল যুদ্ধটি সরাসরি করার ক্ষেত্রে, সেই আশ্বাসটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্র তার মতো করে সামরিক সহায়তা দিয়েছে, কিন্তু ইউক্রেন যে ধরনের সহায়তা পশ্চিমাদের কাছ থেকে চাচ্ছিল তারা সে ধরনের সহায়তা পাননি। তো গেল দুদিনে আমরা বাইডেন প্রশাসনের পক্ষ থেকে দুটি ঘোষণা দেখেছি। আমরা দেখেছি যে আতাকামাস এবং অ্যান্টি পার্সোনাল মিসাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে, এবং ঠিক অনুমতি দেওয়ার দুদিন পরে ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সেটির হামলাও করেছে। এই যে শেষ মুহূর্তে এসে বাইডেন প্রশাসন এমন দুটি মিসাইল ব্যবহারের অনুমতি দিলেন, অন্যদিকে ট্রাম্প কিন্তু শুরু থেকেই বলছিলেন যে তার একটি বড় দায়িত্ব, এবং তিনি বলছিলেন শপথ গ্রহণের পরে প্রথমে তিনি যেটি করবেন সেটি হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন। এই যে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের দুই ধরনের নীতি, এটি আসলে ইউক্রেনের জন্য একটি বাড়তি চাপ হতে যাচ্ছে এই কারণ এই প্রশাসনটি তো 22শে জানুয়ারির পর থাকছে না। সুতরাং 22শে জানুয়ারির পরে রিপাবলিকান অধ্যুষিত যে সেনেট, যে কংগ্রেস আসবে, তারা ইউক্রেনকে কি ধরনের অর্থ সহায়তা দেবে, কি ধরনের সাময়িক সহায়তা দেবে, তার উপরে কিন্তু নির্ভর করছে ইউক্রেন কিভাবে রাশিয়াকে প্রতিহত করবে। ট্রাম্প কিন্তু তার পুরো নির্বাচনী প্রচারণায় বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খুব সখ্যতা আছে। নিশ্চয়ই। এবং আমরা কিন্তু দেখেছি যে এই যে নিউক্লিয়ার ডক্ট্রিনের আমরা যে প্রতিবেদনে আলাপটি দেখছিলাম, যে এই যে দুটি মিসাইলের ব্যবহারের অনুমতি দেওয়া হলো ইউক্রেনকে, রাশিয়া কিন্তু তার পর দিনই একেবারে যুদ্ধের 1000তম দিনে তারা নিউক্লিয়ার ডক্ট্রিন যে এই বিষয়টি তারা পাশ করলেন। তারা কি বলতে চাইলেন এখানে? তারা বললেন যে নিউক্লিয়ার সক্ষমতা আছে এমন কোন দেশ যদি তাদের প্রতিপক্ষকে সহায়তা করে, যদি আমেরিকা বা নর্থ কোরিয়া বা ইরানের মতো কোনো দেশ ইউক্রেনকে সহায়তা করে, তাহলে রাশিয়া চাইলে এই যে দেশটি যারা পরমাণু অস্ত্র, যাদের সক্ষমতা আছে, তাদের সহায়তা নিয়ে রাশিয়া আগ্রাসন চালালো, রাশিয়া সেই মিত্র রাষ্ট্রকে আক্রমণ করতে পারে। তার মানে এটি স্পষ্ট যে এই যে দুটি মিসাইল, এবং এই মিসাইলের কথা ডক্টরিনে বলা আছে যে এই মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়া হামলা তো করেইছে এবং করে, তাহলে রাশিয়া যে কোনো মুহূর্তে আমেরিকা একটি নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। এটি কিন্তু এই ডক্টরিনে পরিষ্কার হয়েছে। কিন্তু এটি সত্য যে নিউক্লিয়ার হামলা হওয়া ব্যাপারটি এত সহজ না, বা এটি বললেই হয়ে যায় এমন না। কিন্তু এটি তো আসলে বাইডেন প্রশাসনের এমন একটি চাল যেটি আসলে রিপাবলিকানদের ব্যাকফুটে ফেলে দেয়। তার মানে তো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রের সাথে ডোনাল্ড ট্রাম্পকে শুরুতে এই নেগোসিয়েশনে যেতে হবে যে তারা একজন আরেকজনকে নিউক্লিয়ার অ্যাটাক করবেন কিনা, বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা। সুতরাং বাইডেন কথাটা সূত্র ধরে একটু বলতে চাই, আপনি ডোনাল্ড ট্রাম্পের কথাও বলেছেন, আমিও বললাম যে পুরোটা সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ক্ষমতায় আসলে যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনি খুব জোরালো একটি ভূমিকা পালন করবেন, তিনি চেষ্টা করবেন। কিন্তু শেষ মুহূর্তে এসে বাইডেন একদম দুটো সিদ্ধান্ত দিয়ে হইচই ফেলে দিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে আসলে ট্রাম্প প্রশাসন ক্ষমতা শপথ গ্রহণের পরই আসলে কি কি চ্যালেঞ্জের মুখে পড়বে, সেই বিষয়টা আমি একটু আলাদা করে একটু জানতে চাই। চ্যালেঞ্জটি আসলে এরকম যে প্রথমে যখন ট্রাম্প প্রশাসন তার ক্ষমতায় আসবে, ট্রাম্প প্রশাসন তার মতো করে ইউক্রেনের সহায়তা এবং সামরিক সহায়তা পাঠানোর বিষয়টি হিসাব নিকাশ করবে। ট্রাম্প যদি রাশিয়ার সাথে এই ধরনের আলোচনায় আসে যে ধরনের ব্যালিস্টিক মিসাইল ইউক্রেনকে সহায়তা দিলে এই পরমাণু হামলার একটি আশঙ্কা তৈরি হয়, ট্রাম্প প্রথমে সেটি বন্ধ করতে পারেন। তিনি আরও যেটি বন্ধ করতে পারেন সেটি হচ্ছে সামরিক সহায়তা প্যাকেজের আওতায় যে অর্থায়নটি করা হয় সেটি তিনি কমিয়ে দিতে পারেন। এই পরিবর্তনটি তিনি যদি ক্ষমতায় আসার পরপরই করেন, তাহলে ইউক্রেনের জন্য যেটি জটিলতা সেটি হচ্ছে পশ্চিমায় বিপুল অর্থ এবং অস্ত্র সহায়তা ছাড়া তারা কুর্স্ক সহ সীমান্ত অঞ্চলের তো আধিপত্য ধরে রাখতে পারবে না প্রথমত। যদিও জেলেনস্কি বলেছেন যে আগামী বছর থেকে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র তারা নিজেরাই তৈরি করবেন, কিন্তু প্রসঙ্গ আসলে নিজেরা তৈরি করার না। প্রসঙ্গটি হচ্ছে যে মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ ইউক্রেনকে এই আস্থা দিচ্ছে যে যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে তারা তাদের সহায়তা করবে, এবং ক্ষমতার পালাবদলের পর ডোনাল্ড ট্রাম্প বলছেন না, তিনি যুদ্ধটি কন্টিনিউ করতে চান না। সুতরাং ইউক্রেনের জন্য তো আসলে ওই পিছে থেকে যে সহায়তা করা বা ইউক্রেনের জন্য ঢাল হয়ে দাঁড়ানোর যে ব্যাপারটি, সেটি তো আসলে কমে যাবে। সুতরাং আমার মনে হয় ট্রাম্প প্রশাসনের এই ধরনের নীতিগত পরিবর্তন ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে কিছুটা ব্যাকফুটে ফেলবে, অন্যদিকে রাশিয়া
রাশিয়ার জন্য অনেক বেশি সহজ হবে এই যুদ্ধে তারা কি চায় সেটি বাস্তবায়ন করা মুক্তি। এবং যে বিষয়, আরেকটি বিষয় যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে ল্যান্ডমাইন সরবরাহের যে ঘোষণাটি দেওয়া হয়েছে, এটির পরে আসলে কিয়েভে বোমা হামলা আতঙ্কে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তো নিজেই একটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছে। সেই ক্ষেত্রে কি মানে এটি কি আসলে কি ইউক্রেনকে বিপদে ফেলছে আরো, নাকি মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে এতদিন যে তাদের মানসিকতাটা ছিল সেখান থেকে কি তারা কিছুটা নিজেদের নিরাপত্তার স্বার্থে সরে আসবে কিনা? এই প্রসঙ্গটি খুবই চমৎকার যে এই যে এক ধরনের পদক্ষেপ নেওয়া এবং তার রিয়াকশন যেটি, তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ায় নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, এটি যেমন যুক্তরাষ্ট্র করছে তেমন ইউরোপীয় ইউনিয়নও করছে। যুক্তরাষ্ট্র যখন এই মিসাইলের অনুমতিটি দিল এবং যখন তারা বললো এই মিসাইল ব্যবহার করা যাবে, তার 2 দিন পরেই আতাকামস মিসাইল ব্যবহার করলো ইউক্রেন। তার সাথে সাথে তারা কিন্তু তাদের নিজস্ব যে ডিপ্লোমেট জোন সেটিকে সিকিউর করলো, তার মানে তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা নিউক্লিয়ার যুদ্ধ চায় না, তারা চায় না নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা তৈরি হোক। অন্যদিকে তারা বাইডেনের এই সিদ্ধান্তকে সমর্থন করে, তারা চায় যে হ্যাঁ ইউক্রেনে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল পাঠানো হোক। সুতরাং এই যে 2 দিন একটা দ্বিচারিতা, যে দুইজন আসলে 2 রকম কাজ করছেন, তারা পদক্ষেপ নিচ্ছে একরকম, তার ফলাফলে তাদের ভুগতে হচ্ছে আরেক রকম। একজন নিরাপত্তা সংকটে ভুগছেন, ইউরোপীয় ইউনিয়ন তো এই ধরনের বার্তা দিয়ে ইউক্রেনকে কোনোভাবে সহযোগিতা করতে পারছেন না। এটি করে যেটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে, এটি স্পষ্ট হচ্ছে যে বাইডেন প্রশাসন কোনোভাবেই ইউক্রেন রাশিয়া সংঘাতে ট্রাম্পকে একটি উর্বর ভূমি দিয়ে যেতে চান না। তিনি একটি কনফ্লিক্টেড জায়গায় ট্রাম্পকে রেখে যেতে চান, যাতে ওই যে আমি প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনই, মানে প্রেসিডেন্ট হওয়ার আগেই যুদ্ধ বন্ধ করে দিব, এটি এত সহজ না হয়। ক্ষমতা ছাড়লেও আসলে এতদিন যেই পরিস্থিতিটা ছিল, আমেরিকার যে চাপে ছিল, তিনি আসলে ক্ষমতাটা ছাড়লেও মার্কিনদেরকে সেই চাপে রেখে যেতে চাচ্ছেন। সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।